প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর লতিকা মণ্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এই যে আমি বসে বসে ধান নাড়াচ্ছি, কারণ বেশ কয়েকদিন রোদ হয়নি ঠিকমতো, তার জন্য ধানগুলো এখনও শুকাচ্ছে না। তো জানি না কবে শুকাবে। আর এখন আমার ছেলে আর আমি চলে যাব আমার ছেলের চুল কাটাতে। চুলগুলো বড় বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন মা ছেলে মিলে বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি সাইকেল নিয়ে। আর আমার ছেলে পেছনের সিটে বসেছে আর আমাকে ধরে আছে। তো সাইকেল নিয়ে 10 মিনিট রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যেত, কিন্তু একটু টাইম লাগবে বেশি, কারণ ওখানে ধান শুকাতে দিয়ে এসেছি, যেহেতু বেশি লেট করা যাবে না। আর এসে দেখছি বেশ ভালোই ভিড়, কারণ কয়েকটা বাচ্চা কাচ্চাও আছে, আর ভেতরেও একজন চুল কাটছে। তো এই যে এরাও চুল কাটাবে। তো আমি বললাম যে আমাকে আগে একটু দিয়ে দাও, তো বলছে না, ওরা আগে থেকে এসে লাইন দেওয়া আছে যেহেতু, তো আর কিছু বললাম না। আর তারপর আমার ছেলে আর আমি একটু চলে গেলাম এই যে চিকেনের দোকানে, একটা দাদার দোকানে। তো এখানে আমরা চিকেন নিয়ে নেব। তো চিকেনটা সন্ধ্যাবেলায় রান্না হবে। আর এখন আমার ছেলে আর আমি একটু বসে বসে আদর করাকরি করছিলাম, কারণ আমার ছেলে তো কালকে হোস্টেল চলে যাবে, তো তার জন্য আমাকে আদর করছে আমার ছেলে। বসে আছি আর আমার গলা ধরে, এই যে দেখো কেমন করছে আমার ছেলেটা, আমার সোনা ছেলে। তাকে খুব মিস করব সে হোস্টেলে চলে গেলে, এখন থেকেই ভাবছি সেটা। তো কিছুক্ষণ পর এই যে সবার কাটা হয়ে যাওয়ার পর আমার ছেলে বসেছে এখন। আর আমার ছেলে প্রথমে কান্না করলো, কেন জানি না, ওর কাছে গিয়ে থাকতে বলেছিল আমাকে, কিন্তু যেহেতু আমি চুল আলা হয়ে যাব তার জন্য গেলাম না। আর এই যে চিকেন আর আমার ছেলের খাওয়ার একটা নিয়েছে কেক। তো এখন আমরা আবার বাড়িতে চলে যাচ্ছি। তো গুড আফটারনুন বন্ধুরা, বিকেলবেলা চলে গেছিলাম মামাদের ওখানে, কারণ সমিতির মিটিং ছিল। আর আমরা 10 জনই চলে এসেছি মিটিং করার জন্য, বসে পড়েছি এসে। আর আমি লেখালেখিগুলো করছিলাম, হিসাবপাতিগুলো ঠিক মতো আমরা সবাই মিলে করছি। তো এই যে এখানে মামিটার ছেলে হয়েছে, মানে মোটামুটি 1 সপ্তাহ হলো। তো এটা আমার ভাই হয়। তো বন্ধুরা, টাকা পয়সাগুলো হিসাব করার পর এই যে বেশ কিছু টাকা উঠেছে, তো সেগুলো নিয়ে হাতে নিয়ে আমি এখন একটু ঢং করছি কয়েক মিনিটের জন্য আপাতত। এখন আমি খুব বড় লোক এই টাকাগুলো নিয়ে। আর সন্ধ্যাবেলা চলে এসেছি এখন রান্নার কাজে। তো এখানে আছে বাসমতি চাল, মানে আজকে বিরিয়ানি হবে, তার জন্য সকালবেলা চিকেনটা নিয়ে আসলাম। তখন তোমাদেরকে তো বলেছি যে সন্ধ্যাবেলা রান্না হবে। তো বাড়িতে যে কয়েকটা উপকরণ ছিল সেগুলো দিয়েই মোটামুটিভাবে বানাবো, কারণ আমার ছেলে অনেক দিন থেকেই বিরিয়ানি করছে, তো তাকে যেমন তেমন করে রান্না করে খাওয়াবো। আর তার জন্য আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর বিরিয়ানির তরকারিটাও রান্না করছি। তো ভাতটা হয়ে যাওয়ার পর এই যে সব কিছুকে আমি এখন সাজিয়ে নিব। তো এটা হচ্ছে বেরেস্তা, তো বেরেস্তাটা আর একটু ভাজতে হতো, পেঁয়াজ ছানা হয়ে গেছে। আর এখানে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কোনো ফ্রুট কালার বা গোলাপ জল এগুলো কিছু ইউজ করব না, জাস্ট এমনিভাবে সাধারণভাবেই রান্না করব। আর এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভাপে বসিয়ে দেবো এটা 15 মিনিটের জন্য। তো চলো দেখা হচ্ছে 15 মিনিট পর। আর এগুলো হচ্ছে, এখানে আছে খাসির মাংস, কারণ আমাদের শিব কমিটির ক্লাব থেকে পিকনিকে গিয়েছিল, মানে বেটা ছেলেগুলো। তো যেহেতু আমার বর বাড়িতে নেই, তো আমাদের জন্য এই মাংসটা নিয়ে এসছে। আর একটা টিফিন খাওয়ারও আছে প্যাকেট। তো মিষ্টি আর বেশ কয়েকটাই ছিল, তো আমরা মা ছেলেই খেলাম, তার জন্য এই কটাই আছে এখন। তো বন্ধুরা, 15 মিনিট পর আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আর এই যে দেখো, তো তারপর আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিলাম, কারণ ও অনেকক্ষণ থেকেই বলছে কখন হবে কখন হবে। আর এই যে আমার ছেলে গরম গরম বিরিয়ানি খাচ্ছে, আর দেখো তোমাদের দেখাচ্ছে, দারুণ হয়েছে বলছে।
তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর আমি এখন কুনাল সোনার বইগুলো সব রেডি করে নিচ্ছি, ব্যাগে ভরে নেব। আর নামগুলো সব লিখে দিয়েছি, তো বই খাতাগুলো সব এখানে আমি এখন রেডি করে নিচ্ছি, কারণ কালকে রাখতে যেতে হবে। তো কালকে একটু কাজের চাপ থাকবে, তার জন্য আমি আজকে এগুলো রেডি করে রেখে দেবো, কারণ বলা যায় না, ভুল ভালো হতে পারে, কিছু ছাড়াও পড়তে পারে, তার জন্যই। আর কয়েকটা খাতাও দিয়ে দিলাম, নতুন খাতাগুলো নিয়েছিলাম সেগুলোই। তো বন্ধুরা, তার পরের দিন এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি, আর আমার ছেলে তোমাদের হাই দিয়ে দিল। আর আমরা যাচ্ছি, এই যে এটা একটা মামা হবে আর ভাইও হবে, কারণ আমার বরকে যেহেতু দাদা বলে, তো মামাও হবে ভাইও হবে। তো তাকেই বলেছিলাম যে আমাদেরকে রাখতে যেতে, আমার ছেলেকে রাখতে যেতে। তো আমরা এখন চলে যাচ্ছি গাড়ি নিয়ে, আর আমার ছেলে সামনে বসেছে। তো বন্ধুরা, যাওয়ার পথে চলে গেলাম একটু হবিবপুর অঞ্চলে, কারণ সেখানে একটা দরকারি কাগজ নেওয়ার ছিল। আর যেই দাদাটাকে কাগজটা করতে দিয়েছিলাম, সেই দাদাটা ফোন করেছিল যে তোমার কাগজটা রেডি হয়ে গেছে, এসে নিয়ে যাও। তো তার জন্যই সেখানে একবারে কাগজটা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আবার হোস্টেলে। তো বন্ধুরা, হোস্টেলে আসার পর আমার সোনাটার জিনিসপত্রগুলো সব গুছিয়ে দিয়েছি। আর এই যে আমার কাকুর ছেলেটাও থাকছে হোস্টেলে, তো তাকে 2 দিন আগে রেখে গেছে। তো মামা ভাগ্নেকে নিয়ে আমি একটু দোকানে চলে যাচ্ছি। অনেক কিছু নিয়ে এসেছি, কিন্তু দোকানে না গেলে তাদের হবে না। তো আমরা এখন বাড়ি চলে যাব, আর আমার ছেলেরা এখন টিফিন করছে, বসে খাবার খাচ্ছে। তো তার জন্য তাকে আর দেখালাম না। আর এই যে আরও ছাত্র আসছে থাকার জন্য হোস্টেলে। তো যেহেতু বিকেল হয়ে গেছে, তার জন্য আমি জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ বাইকে হাওয়া লাগবে অনেক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।